শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্দ প্রথম অধ্যায় অষ্টম শ্লোক। বেথূতং সৌমো তৎসর্বং তত্তস্তদনুগ্রহ ব্রয়োঃ স্নিগ্ধস্য শিশ্বস্ব গুরাব গুজ্জামপুত। যেহেতু আপনি শ্রদ্ধাশীল এবং বিনীত, তাই আপনার গুরুদেবেরা বিশেষভাবে অনুগ্রহ করেছেন। কেননা স্নিগ্ধ স্বভাবসম্পন্ন অর্থাৎ প্রীতিশীল শিষ্যের কাছেই গুরুবর্গ অতি নিগূঢ় রহস্য ব্যক্ত করেন। পারমার্থিক জীবনে সিদ্ধিলাভের যথার্থ উপায় হচ্ছে শ্রীল গুরুদেবের সন্তুষ্টি বিধান করা এবং তার ফলে আন্তরিক আশীর্বাদ লাভ করা। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার বিখ্যাত গুর্বষ্টকমে বলেছেন, যস্য প্রসাদাদ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদান্য গতি কুতোপি ধ্যায়ংস্তবংস্তস্য যশস্ত্রীসন্ধং বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। অর্থাৎ যিনি প্রীত হলে পরমেশ্বর ভগবান সন্তুষ্ট হন এবং যিনি অসন্তুষ্ট হলে জীবের আর কোনো গতি থাকে না। আমার সেই পরম আরাধ্য গুরুদেবের শ্রীপাদ পদ্মে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাই শিষ্যের কর্তব্য হচ্ছে অত্যন্ত বিনীতভাবে সদ্গুরুর সেবা করা। শ্রীল সুত গোস্বামী আদর্শ শিষ্যের এই সমস্ত গুণাবলী প্রদর্শন করেছিলেন এবং তাই শ্রীল ব্যাসদেব আদি তার সমস্ত তত্ত্বদ্রষ্টা গুরুদেবের কাছ থেকে বিশেষ কৃপাপ্রাপ্ত হয়েছিলেন। নৈবিশারণ্যের ঋষিরা নিশ্চিতভাবে জানতেন যে শ্রীল সুত গোস্বামী হচ্ছেন একজন যথার্থ সদ্গুরু। তাই তারা তার শ্রীমুখের বাণী শ্রবণ করার জন্য উদ্গ্রীব হয়েছিলেন।